দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরে নিজের চেনা ছন্দের ঝলক দেখিয়েছিলেন নেইমার। বিশ্বকাপ ব্যর্থতার হতাশা পেছনে ফেলে সান্তোসের জার্সিতে প্রত্যাবর্তনের ম্যাচেই প্রমাণ করেছিলেন এখনও তার পায়ের জাদু শেষ হয়ে যায়নি। দলের হয়ে জোড়া গোল করে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত সেই ম্যাচের পরই এলো বড় দুঃসংবাদ। শাস্তির কারণে সান্তোসের পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান এই তারকা। সান্তোস ও সাবকোয়েন্সের মধ্যকার ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে চেয়েছিল স্বাগতিকরা। প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও বিরতির ঠিক আগে নেইমারের নৈপুণ্যে এগিয়ে যায় সান্তোস। সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ সমন্বয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল করেন নেইমার, আর তাতেই কিনা গ্যালারিতে ফিরে আসে উচ্ছ্বাস। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। সাবকোয়েন্স দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পরপর 2 গোল করে এগিয়ে যায়। একসময় মনে হচ্ছিল নিজেদের মাঠে হার নিয়ে মাঠ ছাড়তে হবে সান্তোসকে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়েনি নেইমারের দল। ম্যাচের 89তম মিনিটে সান্তোস পেয়ে যায় পেনাল্টি। ডি বক্সের ভেতরে কাবোয়েরোকে ফাউল করেন সাবকোয়েন্সের ব্রুনো মাতিয়াস। দায়িত্ব নিয়ে স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে আবারও প্রমাণ করেন চাপের মুহূর্তে বড় খেলোয়াড়রা কেন আলাদা হয়ে ওঠেন। তবে মাঠের পারফরমেন্সের পাশাপাশি ম্যাচে নেইমারের আচরণও আলোচনায় আসে। প্রথমার্ধ থেকে রেফারির কয়েকটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের খেলোয়াড় ব্রুনো তুবারার সঙ্গে ফাউলকে কেন্দ্র করে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান। এই হলুদ কার্ডই শেষ পর্যন্ত নেইমারের জন্য বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক হলুদ কার্ড জমা হলে একটি ম্যাচ নিষিদ্ধ হতে হয়। চলতি মৌসুমে নেইমারের হলুদ কার্ডের সংখ্যা এখন 6-এ পৌঁছেছে। এর আগে একই কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এবার আবারও একই নিয়মের কারণে মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে সাও পাওলোর বিপক্ষে সান্তোসের পরবর্তী লিগ ম্যাচে দলের অন্যতম বড় অস্ত্র নেইমারকে পাওয়া যাবে না। জোড়া গোল করে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুললেও নিষেধাজ্ঞার কারণে এখন তাকে অপেক্ষা করতে হবে আবার মাঠে ফেরার জন্য। নেইমারের জন্য এটি একদিকে যেমন ফিরে আসার আত্মবিশ্বাসের মুহূর্ত, অন্যদিকে তেমনই শৃঙ্খলার প্রশ্নে নতুন এক চ্যালেঞ্জ। সমর্থকরা এখন অপেক্ষায়, মাঠে ফিরলে আবারও কি সেই পুরনো নেইমারের ঝলক দেখা যাবে? আলো আসি তালুকদার, অন ফিল্ড।